মা ডেকে বলে বাজান রে, আমি তো তোকে কোনো বদদোয়া দেই নাই, আমি তোকে কেন বদদোয়া দিতে যাব? বাজান তোর উপর আমার কোনো রাগ নাই, আমি মা তোকে মাফ করে দিয়েছি রে বাজান। এমন যুবক ভাইরা, মা বাবা এমন একটা সম্পদ, বলে মা বাবার সব সময় বদদোয়া দিতে হয় না। মা বাবার চোখ দিয়ে যদি একটা বার চক্ষু দিয়ে পানি পড়ে বাজান, ওই পানি দুইটা তোমার জন্য গজব হয়ে যাবে। এই জন্য মৌরা এলাকার যুবক ভাইদেরকে বলি, যুবক রে, ওই জিন্দগিতে মায়ের মনে তুমি কষ্ট দিতে যাও না, বাবার মনে কখনো কষ্ট দিতে যাও না। কারণ আমার নবী সারাটা জীবন মা মা বলে কান্না করেছেন, বাবা বাবা বলে কান্না করেছেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, তোমরা জীবনে মায়ের মনে কষ্ট দিতে যাও না। কারণ জীবনে আমার মাকে আমি মাত্র 6 মাস বয়সে হারিয়ে, 6 বছর বয়সে হারিয়ে ফেলেছি। বাবাকে আমি গর্ভে যখন 6 মাস ছিলাম হারিয়ে ফেলেছি। জীবনে আমার বাবা বলে আমি কাউকে ডাকতে পারি নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করে তার আগে নাম ছিল আব্দুর রহমান, ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল তার নাম আব্দুল উজ্জা। নবী আমার কালেমা পড়ায় দেওয়ার পর আব্দুল উজ্জাকে ডেকে বলে, বাবা আব্দুল উজ্জা নামটা তো ভালো না, আজকে থেকে গেল আব্দুর রহমান। আব্দুর রহমান যখন বাড়িতে চলে গেছেন, মা ডেকে বলে, কিরে তুই নাকি নাম পরিবর্তন করছস, তুই এত সাহস কোথায় থেকে পাইলি? মা তাকে ইচ্ছা মতো মারধর করেছেন। আব্দুর রহমান নবীজির কাছে আসিয়া বিনয় বিনয় কান্দে আর বলে, নবীজি আমার মা আমাকে মারধর করেছেন। নবী আমার ডেকে বলেন, আব্দুর রহমান রে, যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, যেই মা তোমাকে লালন পালন করেছে, এই মায়ের বিরুদ্ধে কথা বলার মতো আমার কোনো অভিযোগ নাই। অন্য কারো অভিযোগ থাকলে তুমি আমাকে দিতে পারো। আব্দুর রহমান বলেন, নবীজি আমি একটা প্রমাণ দেখতে চাই। বলে কি? আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তবে নবীজি আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন, আমি দেখব আপনার দোয়া বাড়িতে আগে পৌঁছায় নাকি আমি বাড়িতে আগে পৌঁছাইতে পারি। নবী আমার দোয়া করলেন, মালিক তুমি আব্দুর রহমানের মাকে হেদায়েত দান করে দাও। বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে আব্দুর রহমানের মা ডেকে বলে, বাবা তুই দাঁড়া, আমি গোসল করে আসতেছি। বলে, বাবা আমাকে তুই তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি নবী মুহাম্মাদের কাছে নিয়ে কালেমাটা পড়ায় দে। আমার যুবক ভাইরা, আজকে এলাকার মাতবরদের কাছে তোমার মায়ের নামে বাবার নামে বিচার দাও। এ যুবক তুমি কি একটাবার চিন্তা করলা না কার বিরুদ্ধে আজকে আমি অভিযোগ দিতেছি? গত পরশুদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দেখে আমার শরীরটা কেঁপে উঠেছে। একটা যুবক স্ট্যাটাস দিয়েছে, আমার বাবা গত কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বাবা যখন বিদায় নিয়েছেন, আমি জানাজার সামনে দাঁড়িয়ে সব মানুষদেরকে বললাম, আপনারা যদি আমার বাবার কাছে কোনো টাকা পয়সা পান আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি যখন ঘরে গেলাম, আমার বোন আমার চাদর ধরে টেনে বলল, ভাইজান তোমার তো কোনো কামাই নাই, রুজি নাই, তোমারই তো পকেট খরচ চলে না, তুমি কেমনে বাবার ঋণ দিবা? তখন আমি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলাম, বোন রে যতই কষ্ট হোক না কেন বাবার ঋণ তো দিতে হবে। সারাটা রাত আমি বিছানার সাথে গড়াগড়ি খাইলাম, আমার দুই চোখে ঘুম আসে না। একদিকে নিজে চলতে পারি না, আরেকদিকে সংসার, আরেকদিকে বোনটা বিয়ের বয়স হয়ে গেছে, কিভাবে বিবাহ দিব? একটা টাকা পয়সা কিছু নাই, আমার চাকরি নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, হঠাৎ করে শুনি বাড়ির আঙিনায় কারা যেন আমাকে ডাকতেছে। বলে, লেনদেনের বিষয়ে কিছু কথা আছে, তাড়াতাড়ি আসেন, আপনার সাথে কথা আছে। আমার
শরীরটা কেঁপে উঠল। আমার বাবা গত রাত্রে গতকালকে দুনিয়া থেকে বিদায় নিয়ে সারতে পারলো না। আহারে এত পাওনাদার কোথায় থেকে আসলেন? আমি যখন তাদের সামনে যাইলাম, যাওয়ার পরে হঠাৎ দেখি একটা ব্যাংকের ম্যানেজার আসছে, এসে বলতেছেন, ভাইজান আপনার বাবা আপনাদের জন্য 1 টাকা 2 টাকা করে ডিপোজিট করতে করতে 7 লক্ষ টাকা জমায়েত করেছি। অন্যান্য লোকেরা বলতেছে, আমরা কয়েকটা সমিতি থেকে আসছি, আপনার বাবা আপনার জন্য টাকা জমাইছে। বলে আমি হিসাব করে দেখলাম এইভাবে 1 লক্ষ 2 লক্ষ করতে করতে 11 লক্ষ টাকা আমার জন্য বাবা জমিয়েছে। আমি আমার বাবার এই কথাটা মনে করিয়া আমি কান্না করতেছি, বাবা তোমাকে জীবদ্দশায় আমি চিনলাম না। আমি একটা কথা মনে করে জার জার করে কানলাম। আর আমার বাবা যখন দুনিয়াতে ছিল তখন বাবাকে আমি একটা বকা দিয়ে বলছিলাম, তুমি কেমন বাবা হইছো, সন্তানের জন্য কিছুই করতে পারলা না। তখন আমার বাবা ডেকে বলেছিল, সন্তানের রে, আমি বাবা হয়ে সন্তানের জন্য কিছু করেছি না করেছি আমি মারা যাওয়ার পরে একদিন বুঝবি। আহারে আমি তো তখন বুঝি নাই আমার বাবা আমার জন্য এতগুলো টাকা জমা রেখে গেছে। আমার যুবক ভাইরা, অনেকে আছেন বাবা মায়ের সাথে খারাপ